জগন্নাথ বলরাম জয় জয় নারায়ণ বাবা জয় সুতরাং দেব জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, তোমরা মায়েরকে দর্শন করে নাও। মায়ের সন্ধ্যা আরতি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। মায়ের নাম জপ করা শুরু করে দাও, শ্রাবণ মাসে মায়ের নাম জপ করা শুরু করে দাও। আমি খুব ক্লান্ত আছি, সারাদিন ভক্তগুলোকে যে হারে দেখতে হচ্ছে আমাকে, প্রচণ্ড ক্লান্ত আছি। তোমরা সবাই মায়ের নাম জপ করো, আমি লাইভে আসবো। এই শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো, তোমরা সব জয়েন্ট হবে শিব শ্যামা মায়ের ভক্তরা। দেখতেই পাচ্ছ খুবই ক্লান্ত, বহু দূর দূরান্ত থেকে কাতারে কাতারে ভক্তরা মায়ের মন্দিরে আসছেন। মায়ের মন্দিরে এসে সবাই উপকার পাচ্ছেন। কলিযুগের ধরাধামে শিব শ্যামা মা স্বয়ং বিরাজমান এবং কৃষ্ণকালী মা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের কাছে যা প্রার্থনা করছে মা তাদেরকে সেটাই দিচ্ছেন। তাদের মধ্যে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে যারা মায়ের মন্দিরে আসছেন, ডাকার মতন ডাকছেন মাকে। মা একবার ডাকলেও সাড়া দেয়, আবার হাজারবার ডাকলেও মা সাড়া দেয়, আবার হাজারবার ডাকলেও মা সাড়া দেয় না, একবার ডাকলেও সাড়া দেয়। তাই মাকে ডাকার মতন ডাকো, মায়ের কাছে আসো, এসে ভক্তি করে মাকে প্রার্থনা জানাও। তোমাদের যে সমস্যাটা মা জানেন, মা অন্তর্যামী। তো মায়ের ভোগ রাগ সব তুলে দেওয়া হলো, এই যে থালা বাসনগুলো সব তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। সারাদিন টুকুর টুকুর করে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, সবাইকে দেখতে হচ্ছে। তোমরা শুধু আমাকে এইভাবে আশীর্বাদ করো, এইভাবে আশীর্বাদ করো, সাপোর্ট করো, সত্যের পথে এগোনোর সুযোগ করে দাও। আমি সত্যের পথে আছি বলে আমার অনেক শত্রু লাগিয়ে দিয়েছে। এই ভণ্ড মাতাজি যিনি বেরিয়েছেন, ত্রিশূল ধরে ধরে সবাইকে ঠুকে ঠুকে জবা ফুল খাইয়ে নিঃস্ব করে দিচ্ছেন। সারাদিন অনেক ফোন আসছে, সব ফোনগুলোতে ওরা আমাকে থ্রেটিং দিচ্ছে, জেল হাজত মার্ডার কত রকমের হুমকি দিচ্ছে। তাই সবাইকে বলবো আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি সত্যের পথে আছি। আমার জন্য লড়াই করার জন্য হাজার হাজার ভক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে। মাকে নিয়ে ব্যবসা, মাকে নিয়ে ভণ্ডামি কেউ সহ্য করবে না। আজ কিন্তু ওই ত্রিশূলধরী ভণ্ড সেবিকা মাতাজি যিনি বেরিয়েছেন, তার বিরুদ্ধে অনেকে বেরিয়ে গেছে তার ভণ্ডামির পর্দা ফাঁস করার জন্য। এখন অনেক ইউটিউব চ্যানেলই বেরিয়ে গেছে, ওর ভণ্ডামির পর্দা ফাঁস হয়ে যাচ্ছে বলে ও এখন কোয়েল মল্লিককে এডিট করছে, সামনে লাগিয়ে দিচ্ছে, একে তাকে বলছে ইউটিউবারদের তারা করে দিচ্ছে এরকম। কোনো নায়ক নায়িকাদের লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ ছবিতে লাগিয়ে দিচ্ছে প্রচার করার জন্য। এখন ভক্ত সংখ্যা ওখানে কমে যাচ্ছে বলে, ঠিক আছে। এইভাবে আজ কিন্তু মিথ্যা অপবাদ ছড়িয়ে গুজরবি ছড়িয়ে জগৎটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এই যে বর্ধমানের ভণ্ড মাতাজি যিনি বেরিয়েছেন, গুরু মাতাজি, তার শিষ্যদেরকে ফুলবালা, দাসী, সেবিকা, চাকর এদেরকে লাগিয়ে দিয়েছে। এদেরকে লাগিয়ে দিয়ে আমার বিরুদ্ধে দিন রাত ফোনে থ্রেট দিচ্ছে আমাকে, আর হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাকে ভয় দেখাচ্ছে। আর আমি লাইভ করলে আমার লাইভে উল্টো পাল্টা কমেন্ট করে আমার 12টা বাজি মানে বদমাশি করছে আমার সাথে। এইভাবে সবাইকে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদের ফ্যামিলি পরিবারটাকে পুরো ভয় দেখাচ্ছে। এই ত্রিশূলধারী ভণ্ড মাতাজি জবা ফুল খাইয়ে আর পায়ে দেওয়া ত্রিশূল যেভাবে মানুষকে কুসংস্কার ছড়াচ্ছে, জীবনে কোনো দিন উনি মা পায়নি। হাজার হাজার ইউটিউবাররা দুটো পেট চালানোর জন্য, দুটো পেট মানে ভিডিও ছেড়ে যারা ভিডিওগুলো দেখছে তাদের ইনকাম হচ্ছে, আর্নিং হচ্ছে, তার জন্য ওরা যেভাবে আমাদের মানে আমরা সত্যিটা তুলে ধরছি বলে আজ কিন্তু আমাদের পিছনে লেগেছে। তাই সবাইকে বলবো সাপোর্ট করো আমাকে, আরও বেশি করে লড়াই করার সুযোগ করে দাও, যেরকম সবাই সাপোর্ট করছো। প্রকৃত মায়ের সন্তানরা জানেন যে ও ভণ্ডামি করছে। আচ্ছা, মা আমাদের জগতের মা, মাকে নিয়ে অবহেলা আমরা কেউ সহ্য করব না। এই যে মানুষগুলো যেভাবে নিঃস্ব হচ্ছে, যেভাবে ফোন আসছে আমার, এই মানুষগুলো সবাই কিন্তু ওই বর্ধমান থেকে, হ্যাচারি রোড থেকে এবং নন্দনকানন থেকে ঘুরে ঘুরে জবা ফুল খেয়ে ত্রিশূল ছুঁয়ে একবার 8 বার 10 বার 15 বার এইরকমভাবে গিয়ে গিয়ে নিঃস্ব হয়ে আজ শিবশ্যামা মায়ের ভিডিও পেয়ে কিন্তু এই মায়ের মন্দিরে বিশ্বাস জেগে আসছে এবং উপকার পাচ্ছে। ওই মন্দিরে পুজো টুজো কিচ্ছু দেয় না, কারো কোনো সমস্যা শোনে না, সবাইকে উল্টো পাল্টা গালাগালি করে, মারধর করে, ভক্তদেরকে ঠেলে ফেলে দেয়, আর বলে নাকি অনেক ভক্ত বলে নাকি পেরে উঠছে না। আচ্ছা তোমরা বলো, আমি যদি না পারি আমি এত ভক্ত নেব কেন? যেমন আমি ভক্ত নিই, আমি যতটা পারি ততটা ভক্ত নিই, উনি কিন্তু সেটা করেন না। এইভাবে
ভক্ত খালি সবসময় ভিডিও করে বলে দেখো আজকে কত ভক্ত ওই দিকে লাইন পড়েছে, সেই দিকে লাইন পড়েছে, আবার বলবে দেখো আজকে কত ভক্ত চলে গেল, আবার এই যে আসছে আবার কাতারে কাতারে কত ফুলের মালা দেখো। এইগুলো মানে বুঝতে হবে যে উনি বুঝতে পারছেন যে ওনার ভক্ত সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য উনি এইগুলো করছেন। আর প্রত্যেকটা ফিল্ম আর্টিস্টকে সেই উল্টোপাল্টা ছবিগুলো সেটিং করে কম্পিউটারের মাধ্যমে সেটিং করে ওনার সাথে এই যে ইউটিউবারগুলো যারা আছে তারা জয়েন্ট করে ভিডিওগুলো ছেড়ে প্রচার করছে। এইগুলো খুব খারাপ জিনিস। তাই সবাইকে বলবো আপনারা গর্জন করুন, প্রতিবাদ করুন। শিবসে মামা আমাকে ওনার জন্যই পাঠিয়েছিলেন ইউটিউব চ্যানেলে ওনার ভণ্ডামির মুখোশ তুলে ধরার জন্য, কিন্তু আমার তো সময় হয়ে উঠছে না, সারাদিন আমি ভিডিও করতে পারছি না। কারণ এই ভক্ত বহু দূর দূরান্ত থেকে এসে উপকার পাচ্ছেন, তাদের দেখতে হচ্ছে। অনেক কষ্ট করে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে, অনেক আশা নিয়ে ওদের সমস্যাগুলো এসে যেন মায়ের যিনি সেবিকা আছেন তাকে বলতে পারে। তাই আমি তোমাদের শ্যামা মা আমাকে এসে সব ভক্তরা বলেন, তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা করি। দিনের পর দিন সাধনা করে মা যে জিনিসগুলো আমাকে দিচ্ছেন সেইগুলো দিয়ে কিন্তু আজ জগতের মঙ্গল হচ্ছে। নার্ভের যাদের প্রবলেম আছে, শ্বাসকষ্ট, বুক ধড়ধড় করে, কানে পুঁজ বেরোয়, কান টনটন করে, কনকন করে, বুক যন্ত্রণা করে, গা হাত যন্ত্রণা, মাথা ব্যথা, এই যে কন্টিনিউ এগুলো দিনের পর দিন যাদের হচ্ছে, পড়ে গিয়ে খটকা লেগে ব্যথা যন্ত্রণা হচ্ছে, পুরাতন ব্যথা, অল্প বয়সে পড়ে গিয়ে বয়সকালে চাগাড় দিচ্ছে, এই সমস্যাগুলো আমি সমাধান করি। মায়ের কাছে এসে ভক্তি করে এসে পুজো দাও, তোমরা মাকে ভালোবাসা দাও, মা এমনি তোমাদের কষ্ট নিবারণ করবে। তো এই যে মায়ের জাগ্রত প্রদীপ মা দিয়ে গেছেন আমার হাতে, জগতের মঙ্গলের জন্য দায়িত্ব সহকারে আমি সব সময় এটাকে জ্বালিয়ে রেখেছি। আর ভক্তরাই তেল এনে এটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন যতটা পাচ্ছেন। যখন থাকে না তখন আমি নিজে ধার দেনা করে এনেই জাগ্রত প্রদীপটা তেলটা ঢালি। প্রত্যেক দিন 3-4 লিটার করে তেল চলে যাচ্ছে, বেশি বরং কম না। তাই আজকের কিন্তু এই তেল নিয়ে কিন্তু সবার মঙ্গল হচ্ছে, সবার উপকার হচ্ছে। হাওয়া বাতাস ঝাড়ফুঁক যাদের হচ্ছে, মানে ওখানে নেই, যাদের ঝাড়ফুঁক করার কোনো গুণীতান্ত্রিক নেই সেই পাড়াতে, তারা এই জাগ্রত প্রদীপ তেল রেখে ঘরে ঘরে কিন্তু যাদের হাওয়া বাতাস লাগে, ভূত পেট বমোদিত, তারা এই জাগ্রত প্রদীপটা মাথায় তেলটা লাগিয়ে একটা মন্ত্র বলে শিখিয়ে দিচ্ছি সবাইকে। আর মায়ের চরণের ফুল দিচ্ছি, কপালে ঠেকিয়ে ফু দিলে তাদের সেটা ভালো হয়ে যাচ্ছে। যারা জানো না তারা অন্তত জয় শিব শ্যামা মা, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে ফু দিলেও সে ভূত পেট ডাইনি যুগনি যা লাগুক না চলে যাচ্ছে তার গা থেকে। আর মায়ের মন্দিরে আসলে আমি ওষুধ দিচ্ছি সমস্ত সমস্যার সমাধানের জন্য। আর যেগুলো আমি পারি না, মা পারলে তো সবই পারেন, সেগুলো করে দিচ্ছে। যাদের বাচ্চা হয় না 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত, তাদের কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে কাজ করছি। তাদের বাচ্চা হচ্ছে, সুন্দর একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান হচ্ছে। যদি যারা এখনও নতুন আমার ভিডিও দেখোনি, ভিডিওগুলো দেখলে প্রমাণ পাবে। অ্যাকচুয়ালি আমার প্রতিবাদ ইউটিউব চ্যানেল, আমি এসছি ওই ত্রিশূলধরী ভণ্ড সেবিকার মুখোশ খোলার জন্য, পর্দা ফাঁস করার জন্য। তাই আমি বেশি মাকে প্রচার করি না। আমি জানি বিশ্বাস যার জাগবে সে মায়ের কাছে অবশ্যই আসবে। শুধু প্রচার করে বলবো মা আমাকে ওই বলেছেন সেই বলেছেন, মা আমাকে স্বয়ং কলিযুগের কন্যা সন্তান, 7 জন্মের কর্মের ফল, এইসব ভণ্ডামি প্রচার করে কোনো দিন মানুষকে ডাকা যায় না, ঠিক আছে? আর হাজার হাজার ইউটিউবাররা ওই ভদ্র ভণ্ড মহিলাকে প্রচার করে ফেসবুক ইনস্টাগ্রামে ভণ্ডামি প্রচার করে, কম্পিউটারের সাহায্যে মায়ের শরীর থেকে ওই ভণ্ড সেবিকা বেরিয়ে যাচ্ছে, আবার মা ওই কম্পিউটার সাহায্যে নাচছেন গাইছেন, ওখান থেকে বেরিয়ে আসছে, জড়িয়ে ধরছে, মা দুধ বের করছেন, ফল বের করছেন। এগুলো সব কম্পিউটারের সাহায্যে দুটো ভিউজ আর্নিং করার জন্য মানুষ এইগুলো ভণ্ডামিগুলো কুসংস্কারগুলো রটাচ্ছে। তাই তোমরা এখান থেকে সাবধান থাকো। ভগবান অনেক সুন্দর ব্রেন দিয়েছে, সেই ব্রেনটাকে কাজে লাগাও, ভণ্ডামির জায়গায় পা দিও না। যে মন্দিরগুলোতে সত্যিকারের মা আছেন এবং সত্যিকারের সেবিকারা ভালো, তারা ভালো কাজ করেন, তাদের কাছে যাও। একবার কেন 10 বার দেখো, তদন্ত করো, তারপর সেখানে যাও। বেকার ভণ্ডামির জায়গায় হাজার হাজার টাকা পয়সা মন্দিরের নাম করে নিয়ে নিচ্ছে, আর ত্রিশূল ছোঁয়ানোর জন্য টাকা